এবারের ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজ করছে আতঙ্ক আর অনিশ্চয়তা। আরবের তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে আজ ঈদের দিনে ভারতের উপর ভয়াবহ চাপ দিচ্ছে মুসলিম দেশগুলো। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে ভারতে গরু কুরবানির সময় অসংখ্য ঘটনা ঘটানোর অপরাধে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে জুতা ও ঝাড়ু পেটা করছে সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ইসলামের হুকুম হচ্ছে হালাল পশুকে কুরবানি দাও। আমরা গরু কুরবানি কেন দিই? একটা খাসি কিংবা ছাগল কিংবা দুম্বা কিংবা ওই ভেড়া আমরা যদি কুরবানি দিই, 15 বছর ধরে ক্ষমতায় থাকা, তার আগে তিল তিল করে গড়ে তোলা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ইস্তফা দিলেন তাদের পদ থেকে। যদি মুসলিমরা সুষ্ঠুভাবে তাদের এই ধর্মীয় উৎসব পালন করতে না পারেন, তাহলে গোটা রাজ্য জুড়ে এক ধরনের উত্তেজিত ও অস্থির পরিবেশ তৈরি হবে। হ্যাঁ, অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবার ভারতের পশ্চিমবঙ্গে। আজকে ঈদের দিনে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর অত্যাচার শুরু করেছে। মুসলিমদের ঈদের নামাজে তার কর্মীদেরকে দিয়ে আক্রমণ করায়, অসংখ্য ঘটনা ঘটায়, মুসলিমদের গরু কুরবানির বিষয়ে নতুন পরিস্থিতি তৈরি করে। এই বিষয়ে দেখে বিশ্বের আরব কান্ট্রিগুলো এবার ভারতের মধ্যে উত্তাল পরিস্থিতি করে ভারতে সরাসরি অ্যাকশন নেয় নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী আজকে বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের অবস্থা এবং পশ্চিমবঙ্গের অবস্থা, সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপ লাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার। দিল্লির সাউথ ব্লকের করিডরে যে অলৌকিক ভূ রাজনৈতিক ঝড় ধেয়ে এসেছে, তা হয়তো বিশ্ব রাজনীতির চেনা সব ছক এক নিমিষে উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির সব চেনা প্রটোকল ভেঙে অত্যন্ত গোপনীয়তায় মধ্যপ্রাচ্যের 1 ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক বার্তা পাঠিয়েছে, যা ভারতের পুরো অর্থনৈতিক মেরুদণ্ডকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, মরুভূমির বাদশাদের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আরবের রাজ দরবার দিল্লির উপর এতটা ক্ষুব্ধ হলো? কেনই বা ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক তেলের বাজারকে হাতিয়ার করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আরবের যুবরাজরা? এই রুদ্ধশ্বাস নাটকের মূল সূত্রটি লুকিয়ে আছে আসন্ন ঈদুল আজহা এবং ভারতের কোটি কোটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর। গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কুরবানিকে কেন্দ্র করে, বিশেষ করে গরু কুরবানির উপর আইনি ও সামাজিক যে তীব্র চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, তা এবার আর বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য মুখ বুজে সহ্য করেনি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি অ্যাকশনের রূপ নিয়েছে রিয়াদ, আবুধাবি আর কুয়েতের রাজ দরবারে। যদি এটি সত্যি হয়, তাহলে ভারতকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, এবার শুধু লোক দেখানো, নিন্দা বা কাগুজে বিবৃতি দিয়ে ক্ষান্ত হননি আরবের শাসকরা। তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর এই অলিখিত কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারির পরেই ভেতর থেকে সম্পূর্ণ নড়েচড়ে বসেছে দিল্লির মসনদ। এতদিন যারা অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টর লাইনে হেঁটে ভোট ব্যাংক ভারী করার কৌশলে ব্যস্ত ছিলেন, তারা আজ আন্তর্জাতিক এক পরাক্রমশালী শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ভাবছেন পরবর্তী চালটি কি হবে। এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদ। মোদী সরকার খুব ভালো করেই জানে, আরবের এই যৌথ হুঙ্কারকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ তাদের নেই। কারণ ভারতের উদীয়মান অর্থনীতির ফুসফুস সচল রাখে যে জ্বালানি তেল, তার সিংহভাগই আসে এই মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে।
একটু চিন্তা করে দেখুন, আরব বিশ্ব যদি কেবল এক সপ্তাহের জন্য তেলের পাইপ লাইন কিংবা সরবরাহ লাইনে অলিখিত কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ভারতের আকাশচুম্বী অর্থনীতির চাকা এক রাতের ব্যবধানে থমকে যাবে। শুধু তেল নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোতে কাজ করেন কোটি কোটি ভারতীয় প্রবাসী শ্রমিক। এই রেমিট্যান্স যোদ্ধারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাঠান, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে। আরব বিশ্ব যদি তাদের এই প্রবাসী কর্মীদের উপর কঠোর কোনো আইনি বা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। এই চরম উভয় সংকটে পড়ে দিল্লির শাসকরা এখন এক অদ্ভুত নীরবতায় নিমজ্জিত। পেট্রো ডলারের যুগ পেরিয়ে আরবরা এখন নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত ক্ষমতা দিয়ে বিশ্বের যে কোনো বড় শক্তিকে নিজেদের সত্ত্বে ডমিনেট করার ক্ষমতা রাখে। ওয়াশিংটন হোক কিংবা বেইজিং, সবাইকেই এখন রিয়াদের যুবরাজ কিংবা আবুধাবির সুলতানদের মুড বুঝে চলতে হয়। আর ঠিক এই কারণেই ভারতের মতো উদীয়মান পারমাণবিক শক্তিকেও আজ দিল্লির সাউথ ব্লকে বসে মধ্যপ্রাচ্যের এই হুঁশিয়ারির প্রতিটি শব্দকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হচ্ছে। মোদী সরকার কি আসলেই আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে কুরবানির উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে, নাকি এটি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার কোনো ধূর্ত কৌশল? সময় হয়তো এর উত্তর দেবে। যদি তেলের পাইপলাইন আর প্রবাসী কর্মীদের কার্ড খেলে আরব বিশ্ব ভারতকে পিছু হটতে বাধ্য করতে পারে, তবে আগামী দিনে বিশ্বের অন্যান্য প্রান্তেও মুসলিমদের উপর হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এভাবে তেল অস্ত্র ব্যবহার করতে পারবে। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মসজিদের বাইরে ভিড় না করতে, উস্কানিতে সাড়া না দিতে এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে। মসজিদ পূর্ণ হয়ে গেলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে বলা হয় মুসল্লিদের। স্থানীয় মুসল্লিরা জানান, পুলিশের নির্দেশনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রচারণার কারণে মানুষ ভয়ের মধ্যে আছেন। তাদের আশঙ্কা, খোলা জায়গায় নামাজ পড়লে প্রশাসনিক ব্যবস্থা বা হয়রানির মুখে পড়তে হতে পারে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলমানদের নামাজ আদায়ের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা পার্কে নামাজের কারণে যানজট ও নিরাপত্তার সমস্যা তৈরি হয়। সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ দেশব্যাপী রাস্তায় নামাজের উপর নিষেধাজ্ঞার দাবি জানায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেন, মুসলমানদের ঈদের নামাজ পালা করে আদায় করা উচিত। তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে অন্য পদ্ধতি গ্রহণ করা হতে পারে। তার এই বক্তব্য মুসলিমদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। মুসলিমদের অভিযোগ, অনেক এলাকায় মসজিদ ও ঈদগাহে পর্যাপ্ত জায়গা না থাকলেও খোলা স্থানে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। ফলে ঈদের মতো বড় জামাতে মুসল্লিদের জন্য পর্যাপ্ত স্থানে সংকট দেখা দিচ্ছে। তারা বলেন, গত ঈদে মুসল্লিরা কয়েক মিনিটের জন্য একটি খোলা মাঠে নামাজ পড়লেও পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এবার অনেক পরিবারই লোকজনকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। আগে ঈদের সকাল ছিল আনন্দময়, কিন্তু এখন মানুষ আতঙ্কে থাকে। পুলিশ আসবে কিনা, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে কিনা, সেই চিন্তায় অনেকে ভীত। মসজিদ কমিটিগুলো পরিস্থিতি সামাল দিতে জামাত ছোট করা, মুসল্লিদের ভাগ ভাগ হয়ে আসার পরামর্শ দেয়া এবং নামাজ শেষে দ্রুত চলে যাওয়ার নির্দেশনা দিচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভিড় নিয়ন্ত্রণেও দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে মুসলিমদের প্রকাশ্যে নামাজ আদায় নিয়ে বিতর্ক ভারতের জনপরিসরে ধর্মীয় পরিচয় ও দৃশ্যমানতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতিফলন। তাদের মতে মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডকে ক্রমেই সন্দেহ ও নজরদারির চোখে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে মুসলিমদের ধর্মীয় সমাবেশে কড়াকড়ি আরোপ করা হলেও বড় বড় হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রায় প্রশাসনিক সহায়তা দেয়া হচ্ছে। এতে ধর্মীয় স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। টাকা খরচ করে কোরবানির পশু কেনা হয়ে গেছে, কিন্তু চারদিকে চলছে নানান গুঞ্জন। শোনা যাচ্ছে সুষ্ঠুভাবে কোরবানির পশু জবাই করতে পারবেন না মুসলিমরা, যদিও ইতিমধ্যে গরু দিয়ে কোরবানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান শোনা যাচ্ছে বিভিন্ন মসজিদ থেকে। প্রিয় দর্শক, নানান রকম সম্ভাব্যের গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আর মাত্র একদিন পর কোরবানি, অথচ ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমদের মাঝে এবার উৎসবের আনন্দের চেয়ে আতঙ্ক আর অনিশ্চয়তার কথাই বেশি শোনা যাচ্ছে। একের পর এক রাজ্যে গরু জবাই ঘিরে কঠোর আইন, প্রশাসনিক নজরদারি এবং কড়া বিধিনিষেধের কারণে বহু মুসলিম পরিবার শেষ মুহূর্তে এসে গরু কোরবানির পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছেন। উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশ সহ বহু রাজ্যে গরু জবাই, মাংস বিক্রি ও পশু পরিবহনের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি পশ্চিমবঙ্গ ও আসামের মতো রাজ্যেও প্রকাশ্যে পশু জবাইকে ঘিরে বাড়ানো হয়েছে প্রশাসনিক তৎপরতা। ফলে কোরবানির ঠিক আগ মুহূর্তে ভারতের বহু এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে স্বঘোষিত গোরক্ষক গোষ্ঠীগুলোর সক্রিয়তা। অভিযোগ উঠছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পথে পথে পশুবাহী গাড়ি থামানো হচ্ছে, ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে। এই ভীতিকর পরিবেশে বহু মুসলিম পরিবার শেষ মুহূর্তে বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার নাখোদা মসজিদ সহ বিভিন্ন বড় মসজিদের ইমাম ও ইসলামী ব্যক্তিত্বরা মুসলমানদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ছাগল, দুম্বা বা মহিষ কোরবানির পরামর্শ দিয়েছেন। আইন নিজের হাতে না নিয়ে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালনের বার্তাও দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। এদিকে কোরবানির ঠিক আগের দিন ভারতের পশুর হাটগুলোতেও দেখা গেছে ভিন্ন চিত্র। যে বাজারে অন্য বছর গরু কেনাবেচার ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকত, সেখানে এবার অনেক খামারি হতাশ চোখে বসে আছেন। মুসলিম ক্রেতাদের বড় একটি অংশ গরু কেনা থেকে সরে আসায় হাজার হাজার পশু অবিক্রিত থেকে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেই হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক খামারিরা, যাদের বছরের সবচেয়ে বড় আয়ের সময় হচ্ছে কোরবানির মৌসুম। ফলে ধর্মীয় বিধিনিষেধের এই প্রভাব এখন কেবল সামাজিক বা রাজনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হেনেছে ভারতের গ্রামীণ অর্থনীতির উপর। ভারতে গরু কোরবানির ওপর বিশেষ নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। কোরবানির ঠিক আগ মুহূর্তে দেশটির বিভিন্ন রাজ্যে প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার সংখ্যা নতুন করে আলোচনায় উঠে এসেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে আগে থেকেই গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর থাকলেও এবার পশ্চিমবঙ্গ নিয়েও বাড়ছে নানান উদ্বেগ। বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গরু জবাই, পশু পরিবহন এবং কোরবানিকে কেন্দ্র করে তার কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। ফলে কোরবানির ঠিক আগের দিন পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবার, পশু ব্যবসায়ী ও খামারিদের মাঝে দেখা দিয়েছে চাপা আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয়ে ওঠে এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে কোনো ধরনের উত্তেজনা বা বিভেদ সৃষ্টি না করে কেউ রাজনৈতিক সুবিধা নিতে না পারে,
সে কারণেই ভারতের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক মসজিদ থেকে মুসলমানদের প্রতি শান্তিপূর্ণভাবে কোরবানি পালনের আহ্বান জানানো হচ্ছে। কোথাও কোথাও গরু কোরবানি থেকে বিরত থেকে বিকল্প পশু কোরবানির পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এদিকে নৌশাদ সিদ্দিকী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সবাইকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে কোরবানির দিন পালন করার আহ্বান জানিয়েছেন। যদি মুসলিমরা সুষ্ঠুভাবে তাদের এই ধর্মীয় উৎসব পালন করতে না পারেন, তাহলে গোটা রাজ্য জুড়ে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতের বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের ঈদের বিষয়ে এবং গরু কুরবানির বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।